উল্লাপাড়া উপজেলা বিএনপি আয়োজিত এই প্রতিবাদ সভা কি কারণে? আজকে সারা বাংলাদেশে জামাত শিবির এরা কি বিএনপির সমসাময়িক দল? সমন্বয়ক যারা আজকে নতুন আন্দোলন সংগ্রাম করেছেন রাজপথে থেকে, কোঠা আন্দোলনকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, সেই আন্দোলনকে কেন্দ্র করে আপনারা রাজপথে একটা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। সেই আন্দোলন কি পরে আপনাদের একার ছিল? জনতার ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দলের ছিল, একক কৃতিত্ব না আপনাদের। কারণ আপনারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, আপনারা প্রতিবাদ করেছেন, সংগ্রাম করেছেন, এর জন্য বাংলাদেশের মানুষ আপনাদের কাছে কৃতজ্ঞ। ইতিহাস বলে কোন ছাত্ররা কোনদিন কোন দল গঠন করে না, কারণ তারা ছাত্র, তারা লেখাপড়া করে মেধা তৈরি করে এসে দেশের প্রশাসনিক দায়িত্ব পালন করবে। তাদের দায়িত্ব এইটুকুনি। আজকে এই জামাত শিবির বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে এরা যুদ্ধ করেছে? যুদ্ধ করে নাই, বরঞ্চ স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে তারা এই কর্মকাণ্ড চালিয়েছিল। আমাদের নিরহ মানুষকে ধরে ধরে পাকিস্তানদের হাতে তুলে দিত। আমি ছোটবেলা দেখেছি এই রামকান্তপুর বড় নদীর পিঠপুরা করে বেঁধে গুলি করে নদীর মধ্যে ফেলে দিল। এই রাজাকারদের কারণে অনেক মানুষ মা বোনের ইজ্জত দিয়েছে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য জামাত শিবিরের কোন কৃতিত্ব আছে? কোন কৃতিত্ব নাই। আজকে এই জামাত শিবির বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে, গুম শুরু করেছে। কুমিল্লা ব্রাহ্মণবাড়িতে একটা হুজুরকে কিভাবে নির্মম ভাবে পিটিয়েছে দেখছেন, কুপিয়ে তাকে এমন ভাবে মৃত্যুর সাথে সে এখন পাঞ্জা লড়ছে। খুলনায় আমাদের এক যুব দলের সভাপতিকে রক কেটে দিয়েছে। কয়দিন আগে তারা ষড়যন্ত্র আওয়ামী লীগের 15 বছর আওয়ামী লীগের পাখার তলে থেকে রাজনীতি করেছেন, আমরা জানি না? এসটি ম্যামের বাসায় গুলশানে এই রফিকুল ইসলাম খান বলিয়েছিল। রফিকুল ইসলাম খান নৌকার ভোট চেয়েছে, দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায়? দেখেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, ছাত্র দলের অঙ্গ দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, আমাদের যত অঙ্গ সংগঠন আছে, এরা যদি বের হয় আর যদি একটা একটা করে শিবির ধরে, বন্যার মতো যদি ছায়া ধরে, পালানোর পথ পাবেন? আপনারা আমাকে বিনা কারণে আঘাত করেছেন। আমি প্রতিহিংসার রাজনীতি করি না বিদায় এখনো উল্লাপাড়া চলাফেরা করছেন, থানার ভিতর ঢুকতেছেন, উপজেলায় ঢুকতেছেন। প্রতিহিংসার রাজনীতি করলে উল্লাপাড়ার এই মানচিত্রের মধ্যে থাকতে পারবেন না। কয়েকটা মাত্র জামাত শিবির, হাতে গোনা। আর আমি যদি ডাক দেই, উপজেলা যদি আমার নেতা কর্মী ডাক দেয়, দাঁড়ানোর জায়গা পাবেন না। তাই আমি হুঁশিয়ার করে দিতে চাই, এই সমস্ত ষড়যন্ত্র করে বিএনপিকে ধোঁয়ায় রাখা যাবে না। এই সমস্ত ষড়যন্ত্র করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় থেকে বিরত রাখা যাবে না। আমার নেতৃবৃন্দ উল্লাপাড়া, আমার প্রিয় মানুষ উল্লাপাড়া, আমরা শান্তি চাই। তাই যদি না চাইতাম এতক্ষণ আপনাদের উল্লাপাড়ার মাঠ ছেড়ে দিয়ে ওই কাজীপুর যাওয়া লাগতো। তাই বলতে চাই, এই জেলার মাটি ইকবাল হাসান টুকু সাহেবের ঘাঁটি।
এই বিএনপির মাটি উল্লাপাড়া মাটি, মানুষের মাটি, ঘাটি, ধানের শীষের মাটি। এই ধানের শীষের মাটি আপনারা নিতে পারবেন? আপনাদের ভোটই আছে 22,000 আর বিএনপির ভোট 3.5 লাখ। বিএনপির কর্মী আছে 1 লক্ষ, আপনার কর্মী আছে 10 লাখ, 10,000 লোক আছে। তার মধ্যে আবার ছিটা ফোটা উল্লাপাড়াতে ঘোরেন, আমার নেতা কর্মীরা দেখেও না দেখার ভান করে। কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি মানুষের জন্য কাজ করে, যার জন্য বিএনপি একটা সমুদ্র। আর সেই সমুদ্রের কাছে ওই খাল বিল ডোবানালা কোন বিষয় না। বিএনপি সমুদ্র, বিএনপি মানুষের ভালোবাসার দল, রাজাকারের দল বিএনপি না, মুক্তিযোদ্ধার দল। সেই দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্মুখ যুদ্ধ করেছে, সেক্টর কমান্ডার ছিল, ফোর্সের সে কমাইয়া ছিল। যার কারণে শহীদ রাষ্ট্রপতি এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে। জামাত ঘোষণা দিয়েছে, জামাত বাংলাদেশের জন্য কোন উপকারে আসে না মানুষের। জামাত কোন উন্নয়ন কর্মকাণ্ডে কোন দৃশ্যমান কোন উন্নয়ন করতে পেরেছে? কোন মাদ্রাসা মসজিদ তৈরি করতে পেরেছে? কিছুই তৈরি করতে যখন পারেন না, তখন এই সমস্ত ষড়যন্ত্র করে উল্লাপাড়া কি বাংলাদেশ ছেড়ে হাসিনার মতো তো আবার পালাইতে হবে আপনাদের। কারণ আপনাদের কোনো অবদান নাই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি যতবার গণতন্ত্র হরণ করেছে, ততবার বিএনপি রাজপথে জনগণকে নিয়ে মোকাবেলা করেছে। লক্ষ হাজার হাজার লোক রাজপথে 15 বছর পুলিশের পেটন খেয়েও, র্যাবের পেটন খেয়ে, গুম হয়ে, খুন হয়ে, অঙ্গ হয়ে, চোখ নাই, হাত নাই, পাও নাই, তারপরও বিএনপি রাজপথে টিকে ছিল। সামনেও বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে রাজনীতি করেছে, যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, ভোটের অধিকার ফিরিয়ে এনে দেবে ইনশাআল্লাহ। সেই ভোট সামনে 26 ফেব্রুয়ারিতে, 12 ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব। মোকাবেলা হবে ভোটে। আপনি জামাত কয়টা ভোট পান ওই সময় দেখা যাবে, কিন্তু আপনারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। উল্লাপাড়া যদি আর একটা নেতা কর্মী বা সাধারণ মানুষের গায়ে হাত দেওয়া হয়, কোন জুলুম অত্যাচার করা হয়, কোন জমি দখল করতে যাওয়া হয়, কোন বালুমহল দখল করতে যাওয়া হয়, আমি যদি হুকুম দেই, একটা জামাতও উল্লাপাড়া নড়াচড়া করতে পারবে না। তাই রাজনীতি করতে হলে কোন মানুষের পালস বুঝে, সেই পালস বুঝে রাজনীতি করেন। কোন মানুষ কি চায়? আপনারা তো কোন মানুষের পালস বুঝেন না, আপনারা বোঝেন রড কাটা। আর ইসলামের নাম দিয়ে, ইসলামের দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। আপনারা মনে করেছেন স্বৈরাচার হাসিনার দোসরদের পাখান নিচে রেখে ভোট দিবেন, সেই সুযোগ পাবেন না। কারণ ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষ জানে জামাত শিবিরের পায়ের নিচে মাটি নাই। আপনারা এই ভোট কোন মানুষের মৌলিক অধিকার, গণভোট, যে ভোটে বাংলাদেশের মানুষ প্রতিনিধিত্ব করবে সাধারণ মানুষের ভোটে, সেই ভোটকে আপনারা বাধাগ্রস্ত করছেন। যেদিন বিএনপি বাউট নামবে, সেদিন জামাত খুঁজে পাওয়া যাবে না। বিএনপি যখন মাঠে নেমেছে, হাসিনা পালিয়ে ভারত চলে গেছে। ইসলামী ব্যাংক লুটপাট করেছেন, সেই লুটপাটের টাকা
শেয়ার বাজারের টাকা, বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা, মেগা প্রজেক্টের টাকা লুটে নিয়ে বাইরে যায় খাচ্ছেন আরামাইশে। বাংলাদেশে ঢুকতে পারবেন না, কারণ বাংলাদেশে ঢুকলেই খাঁচার মধ্যে থাকতে হবে, আর খাঁচার মধ্যে গেলেই একটা সত্যিকারের বিচার হবে। বিএনপি কে তো গায়েবী মামলা দিয়েছেন, দিয়ে বিএনপি নেতাকর্মীকে ডুবিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহ একজন আছেন ন্যায় বিচারক। আজকে দেখেন, এবং আপনারা দ্বিতীয়বার জামাত শিবির আপনাদের ইসলামী ব্যাংক দাবি করেন, সেই ব্যাংকের টাকা তো ওই আওয়ামী লীগ লুট করেছে। আর আপনারা 15 বছর তলে তাদের সাথে ওই সমস্ত লুটের টাকা ভাগ বটরা করছেন। এবার যদি ভোটের মধ্যে লুটের টাকা নিয়ে আসা হয়, সেই টাকা কোত্থেকে আসে আমাদের, এবার আমরা কড়ায় গন্ডায় হিসাব নেবো ইনশাআল্লাহ। টাকা দিয়ে ভোট কিনবেন, সন্ত্রাস করবেন, এবার সেই সুযোগ হবে না আপনাদের। কারণ 15 বছর আওয়ামী লীগের পাখার নিচে থেকে রাজনীতি করেছেন, কোনদিন দেখি নাই এতগুলা লোক আপনাদের যুদ্ধ অপরাধী ফাঁসি দিয়েছে, সাইদি সাহেবের মতো লোককে ফাঁসি দিয়েছে, একদিনও মিছিল মিটিং করতে পারেন নাই। আমরা 7টা বিভাগে হাজার লক্ষ লোক নিয়ে আমরা সমাবেশ করেছি। আমরা ঢাকায় লক্ষ লোক নিয়ে সমাবেশ করেছি, জেলায় লক্ষ লোক নিয়ে সমাবেশ করেছি, আন্দোলনের রাজপথে থেকেছি, উল্লাপাড়াতে আমরা ফজরের নামাজ পড়ে আন্দোলন করেছি। ওই জামাতের একটা লোক পাই নাই। এখন দেশ যখন নিরাপদ হয়েছে, দেশ যখন স্বাধীন হয়েছে, আর আপনারা বই পড়তে পারিয়েছেন, আপনারা মনে করছেন রাষ্ট্র ক্ষমতায় যাবেন, আপনার সর্বোচ্চ সিটি 10টা, 10 সিট নিয়ে আপনি কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবেন? সিরাজগঞ্জের 6টা সিট বিএনপি 6টা সিট নিয়ে আগামী দিনে সরকার গঠন করবে। তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ তৈরি করবে। 19 দফার সংস্কার দিয়েছে, সেই সংস্কার দিয়ে একটি বৈষম্যহীন, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি ডিসিপ্লিন সুখী সমৃদ্ধ বাংলাদেশ, কোন মানুষের পক্ষে স্বাচ্ছন্দ্যে বাংলাদেশ তৈরি করবে তারেক রহমানের নেতৃত্বে। সেই বাংলাদেশ তৈরি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।